এক আরব দেশে আবু আবদুল্লাহ নামে এক ধার্মিক ও তাকওয়াওয়ান ব্যবসায়ী ছিলেন। তার একটি সমৃদ্ধ দোকান ছিল, যা নানা রকমের মালামালে ভরপুর। কিন্তু এক ভয়াবহ রাতে আগুন লেগে তার সব কিছু ছাই হয়ে গেল। লেলিহান শিখা নিভে গেলে শুধু দেয়ালগুলোই দাঁড়িয়ে রইল। সব কিছু ধ্বংস হয়ে গেছে। খবর ছড়িয়ে পড়তেই লোকজন সান্ত্বনা দিতে জড়ো হল, কিন্তু সবাই অবাক হয়ে দেখল আবু আবদুল্লাহ কাঁদছেন না, বরং তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ও হাসি, যেন কোনো ক্ষতি হয়ইনি। লোকেরা জিজ্ঞেস করল, হে আবু আবদুল্লাহ, তোমার মাথা ঠিক আছে তো? এত বড় বিপদ, সবকিছু হারিয়ে গেল, অথচ তুমি হাসছ? তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি কেন কাঁদব? আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহর ফয়সালায় যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলে তিনি আমাকে এর চেয়ে অনেক উত্তম কিছু দান করবেন। আমি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মাত্র 2 সপ্তাহ পরেই লোকেরা অবাক বিস্ময়ে দেখল সেই পোড়া জায়গায় একটি বিশাল, সুন্দর, নতুন দোকান উঠে দাঁড়িয়েছে। হরেক রকমের দামি মালামালে ঠাসা। কৌতূহলী হয়ে তারা ভিতরে উঁকি দিয়ে দেখল আবু আবদুল্লাহ সেজদায় পড়ে নামাজ আদায় করছেন। লোকেরা জিজ্ঞেস করল, এটা কিভাবে সম্ভব? মাত্র 2 সপ্তাহ আগে তো তুমি সর্বস্ব হারিয়েছিলে। এত টাকা কোথা থেকে এলো? আবু আবদুল্লাহ মুচকি হেসে বললেন, আমি কি তোমাদের বলিনি যে আল্লাহর ওপর আমার পূর্ণ ভরসা ছিল? আল্লাহর কসম, তিনি তার অশেষ দানে আমাকে অভিভূত করে দিয়েছেন। তারপর তিনি পুরো ঘটনা খুলে বলতে লাগলেন। দোকান পুড়ে যাওয়ার পর এক শুক্রবার সকালে ঘরে বাচ্চাদের খাবার কেনার টাকাও ছিল না। আমার স্ত্রী বোনের কাছ থেকে কিছু টাকা ধার করে এনেছিলেন। সেই টাকা নিয়ে আমি বাজারে মাছ কিনতে গেলাম। সেখানে দেখি এক জেলে হাতে একটি ছোট মাছ নিয়ে কাকুতি মিনতি করছে। সে মাছটি 200 দিনারে বিক্রি করতে চাইছে, কিন্তু মাছটি এত ছোট যে কেউ 50 দিনারও দিতে রাজি নয়। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই, এত দাম কেন? জেলে বলল, আমার মেয়ে মারাত্মক অসুস্থ। সারাদিন চেষ্টা করে শুধু এই একটি মাছই ধরেছি। আমার 200 দিনার দরকার, যাতে মেয়ের পুরো চিকিৎসার ওষুধ কিনতে পারি। তার করুণ অবস্থা দেখে আমার হৃদয় গলে গেল। ভাবলাম এটি আল্লাহর রাস্তায় সদকা করে দিই। আমি তাকে পুরো 200 দিনার দিয়ে মাছটি কিনে নিলাম। বাড়ি ফিরে স্ত্রীকে রান্না করতে বললাম এবং জুমার নামাজের জন্য মসজিদে চলে গেলাম। নামাজ শেষে ফিরে দেখি স্ত্রী অবাক হয়ে বলছে, দেখো তো এই মাছের পেটে কি পাওয়া গেছে। আমি দেখি 9টি অসাধারণ চকচকে সুন্দর মুক্তা। আমি বললাম, আল্লাহু আকবার, এগুলো খুব সুন্দর, যত্ন করে রেখে দিব। 2 দিন পর আমার মেয়ে ও জামাই বেড়াতে এলো। জামাইকে মুক্তাগুলো দেখাতেই সে চমকে উঠল। বলল, আব্বা, এগুলো সাধারণ পাথর নয়, এ হলো অত্যন্ত দুর্মূল্য মুক্তা। এর দামে তো আপনি কোটিপতি হয়ে যাবেন। জামাই ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করল। তারা মুক্তাগুলো দেখে প্রতিযোগিতা শুরু করে দিল কেনার জন্য। আমি মাত্র 3টি বিক্রি করলাম, বাকি 6টি রেখে দিলাম। আল্লাহ তাআলা আমাকে এমনভাবে সাহায্য করলেন, যা হারিয়েছিলাম তার চেয়ে বহুগুণ ফিরিয়ে দিলেন। পরদিন আমি সেই জেলেকে খুঁজতে বাজারে গেলাম, যাতে আল্লাহর এই নেয়ামত থেকে তাকেও কিছু দিতে পারি, কিন্তু তাকে আর পাওয়া গেল না। অন্য জেলেরা বলল, এখানে এমন কাউকে আমরা চিনি না। তখন আমি বুঝতে পারলাম সে কোনো সাধারণ জেলে ছিল না। হয়তো আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা বা বিশেষ রহমত মানুষের রূপে এসেছিল। যখন আল্লাহর প্রতি আপনার হুসনে জিকার, সুন্দর ধারণা খাঁটি হয়, তখন তিনি আপনাকে এমন উপায় থেকে রিজিক ও সুখ দান করেন যা আপনি কল্পনাও করতে পারেন না। সুতরাং সর্বাবস্থায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন এবং সব সময় শুকুর আদায় করুন। আল্লাহ আমাদের সকলকে এমন দৃঢ় ঈমান দান করুন। আমিন।